ক্রব্যাগ শব্দটি শৃঙ্খলার গুরুত্ব বোঝার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে, যার মধ্যে 7টি পাঠ রয়েছে যা শৃঙ্খলা কেন অপরিহার্য তা প্রকাশ করে। প্রতিটি অক্ষর একটি মূল ধারণার সাথে মিলে যায়, যার শুরুতে জি দিয়ে গ্রাইন্ড বোঝায়। আখ্যানটি পরামর্শ দেয় যে শৃঙ্খলা কেবল যা উপভোগ করে তা করাই নয়, বরং কঠিন কাজগুলির মধ্য দিয়ে এগিয়ে যাওয়াও জড়িত। উদাহরণগুলির মধ্যে রয়েছে জে.কে. রাউলিং, যিনি হ্যারি পটার সিরিজে সাফল্য অর্জনের আগে অসংখ্য প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছিলেন, এবং কর্নেল স্যান্ডার্স, যার অধ্যবসায় অনেক প্রত্যাখ্যানের পরে কাফক তৈরিতে নেতৃত্ব দিয়েছিল। বক্তা জাতীয় স্তরের ভলিবল চ্যাম্পিয়ন অরুণিমা সিনহার একটি অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করেছেন, যিনি ট্রেন দুর্ঘটনায় পা হারানোর পর মাউন্ট এভারেস্টে আরোহণের সিদ্ধান্ত নিয়েছিলেন। উপহাস এবং চ্যালেঞ্জ সত্ত্বেও তার শৃঙ্খলা এবং দৃঢ়তার কারণে তিনি সফল হতে পেরেছিলেন এবং এই কৃতিত্ব অর্জনকারী প্রথম পাবিহীন মহিলা হয়েছিলেন। এটি তুলে ধরে যে শৃঙ্খলা এবং স্থিতিস্থাপকতা প্রচণ্ড প্রতিকূলতার মধ্যেও অসাধারণ সাফল্য অর্জন করতে পারে। অভ্যাস সম্পর্কে জেমস ক্লিয়ারের অন্তর্দৃষ্টি ক্রব্যাগ নীতির প্রেক্ষাপটেও প্রতিধ্বনিত হয়। বক্তা উল্লেখ করেছেন যে চিকেন চ্যানেল কিভাবে ধারাবাহিক কন্টেন্ট তৈরির শৃঙ্খলার কারণে সাফল্য লাভ করে, যা প্রমাণ করে যে সাফল্য প্রায়শই চ্যালেঞ্জের মধ্যে রুটিন এবং স্থিতিস্থাপকতার উপর ভিত্তি করে তৈরি হয়। অনুপ্রেরণা হ্রাস পেলে ধারাবাহিকতা বজায় রাখার জন্য শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা প্রমাণ করে যে সফল ব্যক্তিরা অনুকূল এবং প্রতিকূল উভয় সময়েই সাফল্য লাভ করে। ক্রব্যাগতে দ্বারা প্রতিনিধিত্ব করা পরবর্তী বৈশিষ্ট্য হল স্থিতিস্থাপকতা। এই অংশটি জোর দিয়ে বলে যে যদি দক্ষতা শুধুমাত্র প্রাকৃতিক প্রবণতার সাথে যুক্ত করা হতো, তাহলে প্রত্যেকেই নিছক ক্ষমতার কারণে কোনো না কোনো ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করত। তবে সত্যিকারের দক্ষতা ধারাবাহিক প্রচেষ্টা এবং আরামের সীমা অতিক্রম করার ইচ্ছা থেকেই উদ্ভূত হয়। উইলমা রুডলফের উদাহরণ, যিনি অলিম্পিক গৌরব অর্জনের জন্য শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠেছিলেন, এই নীতিটি তুলে ধরে। ডাক্তারদের হতাশা সত্ত্বেও তার সুশৃঙ্খল দৃষ্টিভঙ্গি এবং নিরলস অনুশীলন তাকে একজন চ্যাম্পিয়ন ক্রীড়াবিদের মধ্যে রূপান্তরিত করেছে, যা দেখায় যে কিভাবে সহজ পথ গ্রহণের পরিবর্তে শৃঙ্খলা অসাধারণ অর্জনকে সহজতর করে। মূল বার্তাটি স্পষ্ট: দীর্ঘমেয়াদী সাফল্য অর্জনের জন্য আগ্রহী যে কোনো ব্যক্তির জন্য শৃঙ্খলা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বৃদ্ধি, স্থিতিস্থাপকতা এবং দক্ষতার কাঠামো প্রদান করে। ব্যক্তিগত গল্প এবং ঐতিহাসিক উদাহরণগুলি এই ধারণাটিকে আরও স্পষ্ট করে তোলে যে প্রাকৃতিক প্রতিভা আগ্রহ জাগাতে পারে, তবে অবিরাম প্রচেষ্টা এবং শৃঙ্খলাই শেষ পর্যন্ত উল্লেখযোগ্য সাফল্যের দিকে পরিচালিত করে। বক্তা আবেগের সাথে জোর দিয়ে বলেন যে শৃঙ্খলা ছাড়া উচ্চাকাঙ্ক্ষা স্থবির হয়ে পড়ে এবং কেউ তাদের প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করতে পারে না। তাছাড়া এটি জোর দিয়ে বলা হয়েছে যে প্রেরণা তরঙ্গের মতো ওঠানামা করে, কিন্তু শৃঙ্খলা অবশ্যই অবিচল থাকতে হবে। বক্তা দর্শকদের, বিশেষ করে যাদের শৃঙ্খলার অভাব আছে, তাদের সক্রিয়ভাবে এটি চর্চা করতে উৎসাহিত করেন, কারণ এই ভিত্তি আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপান্তরিত করে। ভিডিওর শেষে একটি বিশেষ উপহারের শেষ প্রতিশ্রুতি কর্মের জন্য একটি প্রেরণাদায়ক আহ্বান হিসেবে কাজ করে, যা পুরো যাত্রা জুড়ে শৃঙ্খলার প্রয়োজনীয়তাকে আরও জোরদার করে। সংক্ষেপে, আলোচনাটি কেবল প্রতিভা বা প্রবণতার বাইরে সাফল্যের পুনর্নির্ধারণের চারপাশে কেন্দ্রীভূত হয়। স্থায়ী ফলাফল অর্জনের জন্য প্রয়োজনীয় কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা গ্রহণের সাথে সাথে নিজের স্বাভাবিক শক্তি অনুসরণের একটি সুষম সমন্বয়ের পক্ষে পরামর্শ দেয়। অতএব, শৃঙ্খলার মূল্য কেবল রুটিনের আনুগত্য হিসাবে নয়, বরং একটি মূল জীবন নীতি হিসাবে তৈরি করা হয়েছে যা শ্রেষ্ঠত্ব এবং দক্ষতা অর্জনের সাধনাকে সমর্থন করে। আমাদের পরিচিত অনেক ব্যক্তি নির্দিষ্ট দক্ষতায় পারদর্শী, যেমন গিটার বাজানোয় দক্ষ ব্যক্তি। তাদের প্রতিভা থাকা সত্ত্বেও তারা প্রায়শই তাদের শিল্পে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে না, মূলত শৃঙ্খলার অভাবের কারণে। কেবল প্রতিভাই যথেষ্ট নয়, সাফল্যের জন্য ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন। অনুশীলন এবং বেড়ে ওঠার জন্য শৃঙ্খলা ছাড়া এমনকি সবচেয়ে প্রতিভাবান ব্যক্তিরাও তাদের পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারে না। শৃঙ্খলা এবং ব্যক্তিগত বিকাশের মধ্যে সম্পর্ক প্রতিদিন একটি গাছকে জল দেওয়ার মতো। মাটি যতই উর্বর হোক না কেন, ধারাবাহিক যত্ন ছাড়া এটি বৃদ্ধি পেতে পারে না। শৃঙ্খলার ধারণাটি কেবল লক্ষ্য অর্জনের বাইরেও বিস্তৃত, এটি একজনের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাফল্যের জন্য একটি শক্তিশালী চরিত্র অপরিহার্য এবং শৃঙ্খলা তার বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখে। শৃঙ্খলাবদ্ধ চরিত্রগুলিকে প্রায়শই চলচ্চিত্র এবং সাহিত্যে অনুকূলভাবে চিত্রিত করা হয়, যা তাদের প্রতিশ্রুতি এবং অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত সম্মান এবং প্রশংসার চিত্র তুলে ধরে। শৃঙ্খলা এবং নীতি কিভাবে একে অপরের সাথে মিশে যায় তার এক চমৎকার বাস্তব উদাহরণ হিসেবে মুহাম্মদ আলী কাজ করেছেন। তার বক্সিং ক্যারিয়ারে তুঙ্গে থাকাকালীন আলীকে ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণের জন্য ডাকা হলে তিনি এক গুরুত্বপূর্ণ মুহূর্তের মুখোমুখি হন। তিনি প্রত্যাখ্যান করেন, বলেন যে ভিয়েতনাম সরকারের সাথে তার কোনো বিরোধ নেই, যখন তার নিজের লোকেরা দেশে বর্ণগত অবিচারের মুখোমুখি হয়েছিল। তার নৈতিক নীতি এবং শৃঙ্খলা তাকে যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে পরিচালিত করে, যার ফলে তার হেভিওয়েট খেতাব হারানো এবং ৩ বছরের বক্সিং নিষেধাজ্ঞা সহ গুরুতর পরিণতি ঘটে। জনসাধারণের প্রতিবাদ এবং আইনি লড়াই সত্ত্বেও আলীর নীতির প্রতি নিষ্ঠা একটি শক্তিশালী চরিত্র গড়ে তোলে, যা দেখায় যে শৃঙ্খলা ব্যক্তিগত সততা এবং নৈতিক সাহসকে কিভাবে ভিত্তি করে। স্টিফেন কোভে জোর দিয়ে বলেন যে শৃঙ্খলা সততা, নির্ভরযোগ্যতা এবং জবাবদিহিতার মতো গুণাবলী বৃদ্ধি করে, যা ক্যারিয়ারের সাফল্য এবং চরিত্র গঠনে উল্লেখযোগ্য অবদান রাখে। বৃহত্তর প্রেক্ষাপটে শৃঙ্খলা বোঝা ব্যক্তিদের অভিযোজন যোগ্যতা বৃদ্ধিতে এর ভূমিকা উপলব্ধি করতে সাহায্য করে। আজকের দ্রুতগতির, সর্বদা পরিবর্তনশীল বিশ্বে একটি অপরিহার্য বৈশিষ্ট্য। ক্রাউবেগ দর্শনের অংশ হিসেবে অভিযোজন যোগ্যতা তুলে ধরে যে একক পথে দৃঢ়ভাবে লেগে থাকা ক্ষতিকারক হতে পারে। প্রকৃতিতে যেসব গাছ অনমনীয় তারা প্রায়শই ঝড়ের কবলে পড়ে, যা পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধকারী ব্যক্তিদের কিভাবে লড়াই করতে হয় তা প্রতিফলিত করে। নেটফ্লিক্সের উদাহরণ এই বিষয়টিকে তুলে ধরে। প্রাথমিকভাবে একটি ডিভিডি ভাড়া পরিষেবার মাধ্যমে কোম্পানিটি একটি বিকশিত বাজারের মুখোমুখি হয়েছিল। তার মূল মডেলকে আঁকড়ে থাকার পরিবর্তে নেটফ্লিক্স অভিযোজিত হয়েছিল উদ্ভাবন এবং মৌলিক বিষয়বস্তু তৈরির জন্য তার শৃঙ্খলাকে অন্তর্ভুক্ত করেছিল। এই কৌশলগত ভিত্তিটি তার আধুনিক সাফল্যের দিকে পরিচালিত করেছিল, ব্লকবাস্টার এবং অন্যান্যদের সাথে সম্পূর্ণ বিপরীত যারা অভিযোজন করতে ব্যর্থ হয়েছিল। তদুপরি সৃজনশীল প্রক্রিয়ার ক্ষেত্রেও শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই আঁকাআঁকিতে পারদর্শী কারো জন্য নিয়মিত অনুশীলন এবং নিষ্ঠা ছাড়া কেবল প্রতিভা সাফল্যের নিশ্চয়তা দেয় না। অন্যদিকে একজন গড়পড়তা প্রতিভা সম্পন্ন ব্যক্তি যিনি শৃঙ্খলা এবং নিষ্ঠার সাথে তাদের শিল্পের দিকে এগিয়ে যান, তিনি অন্যদের ছাড়িয়ে যেতে পারেন যারা কেবল সহজাত দক্ষতার উপর নির্ভর করে। পরিশেষে প্রতিভা এবং শৃঙ্খলার মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও প্রাকৃতিক ক্ষমতা প্রাথমিক সুবিধা প্রদান করতে পারে, ধারাবাহিক প্রচেষ্টা, নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এবং অভিযোজন ক্ষমতাই শেষ পর্যন্ত মহত্বের দিকে পরিচালিত করে। সুতরাং সফল ব্যক্তিগত এবং পেশাদার বিকাশের কাঠামো ব্যক্তির স্বাভাবিক প্রবণতা এবং প্রতিভার পাশাপাশি শৃঙ্খলার চর্চার উপর উল্লেখযোগ্যভাবে নির্ভর করে। এই মানসিকতা গ্রহণ কেবল লক্ষ্য অর্জনকেই উৎসাহিত করে না, বরং জীবনের জটিলতাগুলি মোকাবেলা করার জন্য সজ্জিত একটি শক্তিশালী চরিত্রের বিকাশকেও উৎসাহিত করে। সাফল্য অর্জনের জন্য কেবল প্রতিভার চেয়েও বেশি কিছু প্রয়োজন। এর জন্য একটি সুশৃঙ্খল পদ্ধতির প্রয়োজন যা বৃদ্ধি, নীতিগত পদক্ষেপ এবং অভিযোজনের জন্য উন্মুক্ততাকে অন্তর্ভুক্ত করে। এই আখ্যানটি জোর দিয়ে বলে যে শুধুমাত্র ব্যতিক্রমী অঙ্কন দক্ষতাই একজন পেশাদার শিল্পী হওয়ার জন্য যথেষ্ট নয়, দৈনন্দিন অনুশীলনে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা নৌকার বাতাসের মতো হওয়ার উপমাটি দেখায় যে সঠিক মানসিকতা এবং অভিযোজন ক্ষমতা ছাড়া কেউ এগিয়ে যেতে পারে না। এটি শক্তি এবং শৃঙ্খলার ভারসাম্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরে, কারণ পরিচিত শক্তির সাথে লেগে থাকা নিরাপত্তার মিথ্যা অনুভূতি তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, যদি একজন শিল্পী যিনি কেবল অঙ্কন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাকে হঠাৎ করে তার কাজ বিক্রি করতে হয়, তাহলে তাদের হয়তো সংগ্রাম করতে হতে পারে। ক্যারল ডোয়েকের বর্ণনা অনুযায়ী বৃদ্ধির মানসিকতার ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃদ্ধির মানসিকতা ব্যক্তিদের তাদের দুর্বলতাগুলি নিয়ে কাজ করতে এবং ইতিমধ্যে প্রতিষ্ঠিত শক্তির মধ্যে সীমাবদ্ধ বোধ করার পরিবর্তে চ্যালেঞ্জগুলি গ্রহণ করতে উৎসাহিত করে। এটি এমএস ধোনির যাত্রার অনুরূপ। ফিনিশিং এবং উইকেটকিপিং যে প্রাথমিক দুর্বলতা থাকা সত্ত্বেও এই ক্ষেত্রগুলি মোকাবেলায় তার নিষ্ঠা তাকে ক্রিকেটে অসাধারণ সাফল্য এনে দেয়।
শৃঙ্খলাকে সীমাবদ্ধতার পরিবর্তে একটি মুক্ত শক্তি হিসেবে চিত্রিত করা হয়েছে। জোকো উইলিংকের দর্শন ব্যাখ্যা করে যে শৃঙ্খলা, যেমন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, জীবনের উপর আরও ভালো নিয়ন্ত্রণের সুযোগ করে দেয়, উৎপাদনশীলতা বৃদ্ধি করে এবং ব্যক্তিগত বিকাশকে উৎসাহিত করে। একইভাবে শৃঙ্খলাবদ্ধ সঞ্চয় প্রাথমিকভাবে সীমাবদ্ধ মনে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতা এবং সুযোগ উপভোগ করার স্বাধীনতা প্রদান করে। আবেগপ্রবণতার মাধ্যমে স্বাধীনতার ভ্রম এবং শৃঙ্খলার মাধ্যমে আনা প্রকৃত স্বাধীনতার মধ্যে পার্থক্য তুলে ধরা হয়েছে। প্রকৃত স্বাধীনতা ইচ্ছাকৃত পছন্দ, লক্ষ্য অর্জন এবং টেকসই প্রবৃদ্ধির দিকে পরিচালিত করে, বড় ধারণার চূড়ান্ত বিন্দু। এই আখ্যানটি স্থির এবং প্রবৃদ্ধির মানসিকতার আরও বৈপরীত্য প্রদর্শন করে, জোর দিয়ে যে একটি স্থির মানসিকতা সংগ্রাম এবং স্থবিরতার দিকে পরিচালিত করে। এর উদাহরণ স্টিভ জবস দিয়েছেন, যিনি প্রাথমিক নেতৃত্বের চ্যালেঞ্জ এবং নিয়ন্ত্রণমূলক স্বভাব সত্ত্বেও তার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছিলেন এবং তার দক্ষতা উন্নত করেছিলেন। একজন রূপান্তরিত নেতা হিসেবে অ্যাপলে ফিরে এসেছিলেন, যিনি কোম্পানিকে দুর্দান্ত সাফল্যের দিকে চালিত করেছিলেন। এই লেখাটি জীবনের সুযোগগুলো কাজে লাগানোর জন্য আরামের ক্ষেত্র থেকে বেরিয়ে আসার জন্য উৎসাহিত করে, ব্যক্তিগত বিকাশ এবং অভিযোজনের প্রয়োজনীয়তার মধ্যে সাদৃশ্য তুলে ধরে। টেরি ফক্সের শক্তিশালী গল্পটি অনুরণিত হয়, ক্যান্সারে পা হারানোর পর স্থিতিস্থাপকতা এবং মিশনচালিত দৃঢ়তার প্রদর্শন করে। হতাশার কাছে নতি স্বীকার করার পরিবর্তে তিনি ক্যান্সার গবেষণার জন্য তহবিল সংগ্রহ করার সিদ্ধান্ত নেন, জীবনের চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার জন্য শৃঙ্খলা এবং অভিযোজনযোগ্যতার সম্ভাবনা তুলে ধরেন। সামগ্রিকভাবে বিভিন্ন ক্ষেত্রে সত্যিকারের সাফল্য এবং পরিপূর্ণতা অর্জনের জন্য শৃঙ্খলা গড়ে তোলা, বৃদ্ধির মানসিকতা গ্রহণ করা এবং খাপ খাইয়ে নিতে ইচ্ছুক হওয়ার উপর জোর দেওয়া হয়। ক্যান্সারে আক্রান্ত হয়ে পা হারানো টেরি ফক্স ম্যারাথন অফ হোপ শুরু করেছিলেন, যা প্রতিদিন 143 দিন ধরে একটি কৃত্রিম পা দিয়ে দৌড়াতেন, আবহাওয়া, ব্যথা বা ক্লান্তির মতো বাধা নির্বিশেষে প্রতিদিন 26 মাইল দৌড়াতেন। তিনি এই বিশাল কৃতিত্ব অর্জন করেছিলেন প্রাকৃতিক দৌড়ের প্রতিভার কারণে নয়, বরং নিছক শৃঙ্খলার মাধ্যমে। তার প্রচেষ্টা ক্যান্সার গবেষণার জন্য $24 মিলিয়ন আয় করেছিল, প্রতিটি কানাডিয়ান প্রায় $1 অবদান রেখেছিল, যা একটি উল্লেখযোগ্য অর্জন। দুঃখজনকভাবে টেরি 22 বছর বয়সে মারা যান যখন তার ক্যান্সার ফিরে আসে। যাই হোক, তার উত্তরাধিকার বার্ষিক টেরি ফক্স রানের মাধ্যমে টিকে থাকে, যা বিশ্বব্যাপী ক্যান্সার গবেষণার জন্য যথেষ্ট তহবিল সংগ্রহ করে চলেছে। টেরির দৃঢ় সংকল্প স্থিতিস্থাপকতার উদাহরণ দেয়। তিনি তার সীমাবদ্ধতার কাছে নতি স্বীকার করেননি, বরং তার অক্ষমতা সত্ত্বেও দৌড়ানো বেছে নিয়েছিলেন। তার গল্প ব্যক্তিগত ক্ষমতা এবং শৃঙ্খলার প্রভাবের প্রতিফলন ঘটায়। যদি একজন যুবক এই ধরনের পরিস্থিতিতে প্রতিদিন দৌড়াতে পারে, তবে এটি শৃঙ্খলার মাধ্যমে আমাদের সাফল্যের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলে। সারমর্ম হল চ্যালেঞ্জ নির্বিশেষে প্রতিদিন উপস্থিত থাকার প্রতিশ্রুতি। যারা এই ভিডিওটির সাথে জড়িত তাদের জন্য এটি দেখার জন্য আপনার শৃঙ্খলার জন্য অভিনন্দন, এটি একটি অর্জন। পুরস্কার হিসেবে আমি বছরের পর বছর ধরে পড়া বইয়ের সারাংশের একটি প্লেলিস্ট তৈরি করেছি, যা তাদের জীবনে শৃঙ্খলা গড়ে তুলতে চাওয়া যে কারো জন্য একটি উৎস হিসেবে কাজ করতে পারে। এই প্লেলিস্টের সাথে জড়িত থাকা একটি শৃঙ্খলাবদ্ধ মানসিকতা গড়ে তোলার জন্য 1 বছরব্যাপী কোর্স প্রদান করতে পারে। আমি আপনাকে এই ভিডিওগুলি অন্বেষণ করতে উৎসাহিত করছি এবং আমি এই বিষয়ে মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে আমন্ত্রণ জানাচ্ছি।